সাথে আমাদের আপোষ কিসের? আপনাদের কিছু নাই। কিসের আলোচনা? তাদের সাথে আমাদের কিসের আলোচনা? আমরা আশ্বাস পাবো, তারা আমাদের কিসের আশ্বাস দেবে? এই যে ফ্যাসিবাদের 44 জন সচিব এবং গণহত্যা যে করেছে, গণহত্যার নির্দেশ দিয়েছে এরকম 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়ে তারা কি পদক্ষেপ নেবে এবং কতদিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে সেটির সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা তাদের কাছ থেকে দাবি জানাবো। তো আজকে আমাদের এই জুলাই মঞ্চের গতকাল রাত থেকে যে ফ্যাসিবাদ উৎখাত যাত্রাটি ছিল, এটি ছিল ফ্যাসিবাদ উৎখাত যাত্রা 1। আমরা ধাপে ধাপে অন্যান্য যে সেক্টরগুলো আছে, শুধুমাত্র সচিবালয় নয়, পুলিশ, বিজিবি, সিভিল, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সাংবাদিক, ব্যবসায়ী, এদের তালিকা করে ধাপে ধাপে ফ্যাসিবাদ উৎখাত যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে। 7 দিনের মধ্যে আমরা যথাযথ ব্যবস্থা যদি না পাই, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি দিব, পুরো সচিবালয় ঘেরাও কর্মসূচি আমরা দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি না আপনারা বলছেন আমরা কমপ্লিট আলাদা একটা বিষয়। আমরা শুধুমাত্র ফ্যাসিবাদের সচিবদের বিষয়ে ভাই আপনাদের বক্তব্য আপনারা দিবেন না। ভাই ভাই আপোষ কিসের? সচিবালয়ের সাথে আমাদের আপোষ কিসের? আপনাদের কিছু নাই। কিসের আলোচনা? তাদের সাথে আমাদের কিসের আলোচনা? আমরা আশ্বাস পাবো, তারা আমাদের কিসের আশ্বাস দেবে? আমার সন্তান এক সপ্তাহ গিয়ে আজকে একদিন পেয়ে সময় আমরা যে ভাইয়েরা এখানে আন্দোলন করছে তাদের প্রতি জুলাই মঞ্চের সংগতি আছে, এই জুলাই মঞ্চের সংগতি আছে এই ভাইয়ের প্রতি। ভাই এটা দেন। আমরা সবাই কাজ করবো। এই দেশের মধ্যে সচিব স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচার রূপে কোন স্বৈরাচার লীগ, কোন সচিব লীগ সহ্য করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে সদস্য থাকতে হবে। আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না।